শনিবার ছিল ইভানের ক্যারেক্টার সেমিনার। ইনি হলেন সেনসাই সোমনাথ পাল চৌধুরী। ইনি সেদিন ওদেরকে টেকনিক্যালি আর প্রফেশনালি ট্রেনিং দিচ্ছিলেন। এই যে এখানে সমস্ত কালারের বেল্টরা, অরেঞ্জ বেল্ট, রেড বেল্ট, হোয়াইট, অরেঞ্জ, হোয়াইট, সমস্ত কালারের বেল্টরাই সেদিন ট্রেনিং করছিল। এরা হচ্ছে জুনিয়র পার্ট, দুটো পার্টে ট্রেনিংটা হয়েছিল। আর এত ক্যান্ডিডেটকে তো একবারে ট্রেনিং দেওয়া পসিবল না। এদিকে যেমন হোয়াইট বেল্টরা, এরা হচ্ছে বিগিনার, তারপরে একটু আপার। তো সেই কারণে উনি দুটো পার্টে করেছিলেন। এটা ফার্স্ট হাফের ট্রেনিং চলছিল, এরপরে ছিল সেকেন্ড হাফের ট্রেনিং। তো আমরা ফার্স্ট হাফের ট্রেনিংয়েই ছিলাম। ইভান এখন হোয়াইট অরেঞ্জ বেল্ট। তো উনি শুধু ট্রেনারদেরকে যে ট্রেনিং দিচ্ছিলেন সেটা না, উনি আমাদের মতন গার্জেনরা, যারা যেমন আমি ক্যারেক্টার কে সম্বন্ধেও বুঝি না, তো উনি আমাদের মতন গার্জেনরাও আমরা কিভাবে বাচ্চাদেরকে বাড়িতে প্র্যাকটিস করাবো সেগুলো নিয়েও অনেক মূল্যবান টিপস দিয়েছেন। আর এই যে সিনিয়রদেরকে কীভাবে স্টিক নিয়ে প্র্যাকটিস করতে হয় সেগুলোও শিখিয়েছেন। এখানে বাচ্চাদেরকে চলছিল ট্রেনিং দেওয়া। তো আমি কোনো দিনই ইভানকে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ডের পিছনে আমি দৌড়াই না। আমার কথা হচ্ছে তুমি ভালোভাবে জিনিসটা শেখো, রুট থেকে শেখো, প্রপারলি শেখো। সেটা শুধু ক্যারেটা বা অন্য কোনো বিষয় না, আমি পড়াশোনার ক্ষেত্রেও এই জিনিসটাকেই আমি মেনে চলি, যে তুমি জিনিসটা আগে ভালো করে বুঝবে, ভালো করে শিখবে, তারপরে সেটাকে তুমি অ্যাপ্লাই করবে। যে সর্বশেষে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল ওদের, যে এই যে সেনসাই সোমনাথ স্যারের সাথে উনি একটা ফটো তুলেছিলেন সেদিন। ওদেরও যিনি সেনসাই তিনিও